আপনি হয়তো লাখ টাকা খরচে দামি রেস্টুরেন্টে, দামি প্যালেসে বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, দামি দামি খাবার খেয়েছেন। আমি বলবো অন্তত একটা দিন সপ্তাহে ছুটি থাকলে আপনি গ্রামের কৃষকের এই সবুজে ঘেরা, সোনার ফসলে ঘেরা মাঠে ঘুরে আসুন। আপনার মন ভালো হয়ে যাবে, আপনার মনের প্রশান্তিটা দ্বিগুণ হয়ে যাবে। একবার আসুন, ঘুরে আসুন আপনার এই গ্রামের কৃষি ফসলে ভরা মাঠটাতে। আপনার মনটা পুরোটাই শীতল হয়ে যাবে। এই বসন্তের দক্ষিণা বাতাসে আপনি দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে প্রাণটা ভরে নিঃশ্বাস নিতে পারবেন, নিজেকে মেলে ধরতে পারবেন এই প্রকৃতির মাঝে। আর দেখতে পারবেন কৃষকের ঘাম জড়ানো এই সোনার ফসল কত সুন্দর হয়, আর বাংলাদেশের কৃষি কত সুন্দর হয়। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টমেটো। তো এটি একদম টাটকা এবং ফ্রেশ। চলুন আপনাদেরকে দুই পাশে ধান ক্ষেত এবং ধান ক্ষেতের মাঝখান দিয়ে নালা ড্রেন, যে ড্রেন দিয়ে এই দুই পাশে ধান ক্ষেতে পানি দেওয়া হয় এবং কৃষক তার সোনার ফসলটি ফলায়। তো দেখেন গ্রামের একটি সুন্দর পেঁপে গাছ, কত সুন্দর পেঁপে, দেশীয় প্রজাতির জাতের পেঁপে। এই পেঁপে আপনি ডাইরেক্ট মাঠ থেকে বসে কাঁচা একটাবার কখন খেয়ে দেখেছেন? মাঠে বসে কাঁচা ফল খাওয়ার যে কি দারুণ মিষ্টতা এবং যে কি দারুণ স্বাদ। পাতা ঝরে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে। তো সেই শুকানোর পাতার মাঝে এই যে একটি পেঁপে গাছে, দেশীয় পেঁপে গাছে দেখেন কত সুন্দর সুন্দর পেঁপে ধরেছে। তো এগুলো আসলে প্রকৃতির একটা অন্যরকম সৌন্দর্য। আপনি আসুন, ঘর থেকে বেরুন, আর এই প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিন। প্রকৃতির মাঝে নিজেকে ছড়িয়ে দিন। দেখেন এই প্রকৃতি কত সুন্দর, আর এই প্রকৃতি আপনাকে কতটুকু দেয়। তা চেষ্টা করবেন আপনার ছুটির দিনে অবশ্যই এই এই বাংলার রূপ, এই বাংলার প্রকৃতি ঘুরে দেখার জন্য। অবশ্যই অন্য সপ্তাহে অন্য 6 দিনের থেকেও ওই দিনটাই হয়ে উঠবে আপনার জন্য স্পেশাল।